গুনাহগার মানুষ, কেউ সুদ খেয়ে ফেলছে, বা কেউ ধরেন যে জেনা করে ফেলছে, কেউ হয়তো আরো বড় বড় কবিরা গুনাহ করে ফেলছে, গীবত, ধমন ইত্যাদি ইত্যাদি। আমরা সবাই কবিরা গুনাহগার, আল্লাহ পাক আমাদেরকে মাফ করেন। কবিরা গুনাহগার মানুষ যখন কিয়ামতের মাঠে অন্তদন্ত হয়ে ঘুরতে থাকবে, হাউজে কাউসারের পানির জন্য, একটু পানির জন্য, একটু তৃষ্ণা নিবারণের জন্য, শাফাআতের সুপারিশের জন্য, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে তার উম্মতকে পানি পান করাবেন। তিনি নিজে সিজদায় পড়ে যাবেন, কান্নাকাটি করতে থাকবেন। আল্লাহ পাক তখন তাকে যে তাসবিহ শেখাবেন সেটা পড়তে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন, মাথা উঠাও, কি চাও? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত। সমস্ত নবীগণ যেদিন বলতে থাকবেন, ইয়া নফসি, হে আমার নফস, আল্লাহ আমার নফস, আল্লাহ আমার নফস। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে থাকবেন, হে আল্লাহ আমার উম্মত, হে আল্লাহ আমার উম্মত, হে আল্লাহ আমার উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাফাআত করার, সুপারিশ করার অনুমতি দিবেন। তারপর তিনি শাফাআত করবেন, সুপারিশ করবেন। অগণিত কবিরা গুনাহগার আল্লাহর বান্দাদেরকে তিনি জান্নাতে নিয়ে যাবেন।